এই জঙ্গলে থাকত এক শিয়াল, নাম তার খাটু। সে খুব খারাপ ছিল না। খাটু হিংস্র নয়, কিন্তু ভীষণ স্বার্থপর। সে নিজের কথা আগে ভাবে। আজ কিছু খাবার জুটলেই হলো। কে মরল কে বাঁচল তাতে আমার কি? যাই, বনের ওই দিকটায় যাই। হঠাৎ খাটুর চোখে পড়ল একটা ছোট পাখি মাটিতে পড়ে আছে, ডানা ভাঙা, উড়তে পারছে না। ওহ, ব্যথা করছে, আমি আর উঠতে পারছি না। বনের অন্য প্রাণী আমাকে খেয়ে নেবে। খাটুর মুখে লোভের হাসি ফুটে উঠল। আজ তো সহজে শিকার পেয়ে গেছি, দৌড়াতেও হলো না। খিদেতে পেটটা চোঁ চোঁ করছে, যাই পেট ভরে খেয়ে নি। শিয়াল দাদা, আমাকে মেরো না, আমি খুব অসহায়। তুমি আমাকে বাঁচাও, আমার খুব ব্যথা করছে। দাদা, এই কথাটা খাটুর কানে অদ্ভুতভাবে লাগলো। আমি তোমাকে বাঁচিয়ে কি পাবো? তুমি তো উড়তেও পারো না। একদিন তোমার উপকার করব। খাটু একটু চুপ করে রইল। তার মনটা অকারণে নরম হয়ে গেল। শেষ পর্যন্ত খাটু পাখিটাকে মারল না। ঠিক আছে, আজ বাঁচিয়ে দিলাম, কিন্তু বেশি আশা করো না। পাখিটিকে দেখে খাটুর মায়া লাগল। কয়েকদিন কেটে গেল। খাটু পাখির পাহারা দিতে লাগল, বন থেকে ফল এনে দিতে লাগল। পাখির ডানা ধীরে ধীরে ভালো হয়ে উঠল। তুমি আমাকে বাঁচালে, এই উপকার আমি ভুলব না। পাখি আকাশে উড়ে গেল। শীতের এক ভয়ঙ্কর ঝড় বৃষ্টির রাতে খাটু একটা জালে আটকে যায়। সে চিৎকার করে, সাহায্য চেতে থাকে। কেউ আছো? বাঁচাও আমাকে। হঠাৎ আকাশ থেকে মিঠুর দেখা মিলল। খাটু দাদা, ভয় পেও না, আমি তোমাকে বাঁচাতে এসেছি। আমাকে বাঁচাও মিঠু, এই জাল থেকে আমাকে মুক্ত করো। তুমি ভয় পেও না। মিঠু অন্য পাখিদের ডাকল। পাখিরা তাদের শক্ত ঠোঁট দিয়ে জাল কেটে খাটুকে মুক্ত করল। মিঠু, তুমি আমার জীবন বাঁচালে।